তো আজকে বৃষ্টি আসছে, অনেক গরমটাও ভালো পড়েছিল আর সকাল থেকে মেঘলা হয়েছিল। এখন বৃষ্টি হচ্ছে, বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি আসলে আমি সবসময় বলি আমার খুব ভালো লাগে, শুধু মানুষের জন্য আমার কষ্ট লাগে, এমনকি যারা বাহিরে যায় বাসার লোকজন তাদের খুব কষ্ট হয়, যে পরিবেশটা খুব ভালো হয়ে যায়, এগুলো খুব ভালো লাগে বৃষ্টি হলে। বৃষ্টি হচ্ছে আর আমার এই যে পুঁই শাকগুলো, আজকে ভাবছি পুঁই শাক বেশি বাড়তেছে না খুব একটা, কিন্তু যে কয়টাই পাতা হয়েছে ভাবছি যে একটু তুলে তরকারিতে দিব, শখ করে আর কি, ভালো লাগবে। আজকে মেঘলা হয়ে আছে, গাছের পাতাগুলো এই যে বেশি রোদের কারণে সব পুড়ে শুকায় গেছে। এখন আর সেভাবে ফুলের গাছে যত্ন নেওয়াটা হয় না। ভাবতেছি পরে কিছুদিন পর একটা সুন্দর করে সব গাছ টাছ লাগাবো। তো মেট্রো থেকে নামলাম, মতিঝিল থেকে আসলাম, এখন আমাকে কিছু খরচ করতে হবে, তাই যাচ্ছি। দেখেন কত সুন্দর সুন্দর মৌসুমি ফল, আর এগুলো দেখতেই ভাল লাগে। আসলে যতবার যাই ততবারই মনে হচ্ছে মুগ্ধ হয়ে যায়, এত ফল এত সবজি, মানে চিন্তাই করা যায় না। আসলে আমরা বাঙালি হয়ে অনেক আসলে আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের দেশে অনেক রকম মৌসুমি ফল বের হয়, এবং আমাদের যে মাটিটা মানে অনেক আসলে উর্বর। এই সোনার বলে একটা বলে যে শস্য শ্যামলা আমার বাংলাদেশ, আসলে জিনিসটা ঠিক তাই, কিন্তু আসলে আমরা নিজেরাই কিন্তু নষ্ট করে ফেলতেছি। কেউ কৃষিকাজ করতে চায় না, কেউ নিজে গাছ লাগাইতে চায় না, সব কিছু নিধন করতেই খালি প্রস্তুত। তো যাই হোক, তো এই সমস্ত জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর জিনিস আমাদের দেশে আল্লাহ দিয়েছে, এবং এই জিনিসগুলো মানে দেখলে দেখে থাকতে চাই। আমি প্রতিদিন যাই এবং দেখে থাকি। তো ভিডিওটা আজকে অনেক অনেক সুন্দর হবে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আর যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমরা কিনলাম, আজকে পেয়ারা কিনবো না, ব্যাগ একেবারে ভর্তি, তাল বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল, তরমুজ, আরে বাবা, সেকেন্ড হ্যান্ড জুতা পাওয়া যাচ্ছে। তো বললাম না, ডান দিকে দোকানগুলো সব উঠেছে, সব বাম দিকে দোকান। রাস্তার যাতায়াতের ব্যবস্থার সমস্যার কারণে এখন শাক কিনতে হবে, রসুন কিনতে, রসুন পরে কিনবো, এখন আমার কেনার সময় নাই। কি বিস্কুট এগুলো, 2 নম্বর বিস্কুট নাকি? সব বিস্কুট বিক্রি করে। চালতা ডিম, মামা ডিম নিয়ে আসছে। এই রসুন কেজি কত মা? 180। যাই নিতে পারবোই তো না, ব্যাগ তো ভোরা। যে হরেক মাল বিক্রি করে, বিভিন্ন জিনিস অনেক কম দামে বিক্রি করে। আর আজকে যেটা দেখাবো এই যে হালিম, ওয়াও, এখানে বিশাল হালিমের ফ্যাক্টরি, বিশাল হালিমের ফ্যাক্টরি। হালিম, এই যে তোমার ছবি নিলাম, এই লাইটের জন্য ভালো, লাইটটা রিফ্লেক্ট করে। ভিডিওতে দেখানোর জন্য ব্যস্ত। ছোটো ছোটো পাকুড়া সবজি হচ্ছে। এই জায়গাটা তো একেবারে অসম, ভর্তায় ভরা, কত রকম ভর্তা রাখছে। তো আজকে ভিডিওতে একটা দেখাবো, একটা অন্যরকম জিনিস দেখাবো। মামা কচু শাক নাই? কচু শাক না থাকলে কেমনে হবে? কচু শাক রাখো না গা, এই ফার্ম গেটে কচু শাকই পাওয়া যায় না। শুটকিওয়ালা, শুটকিওয়ালা, হরেক মাল, কত রকম। শাপলাগুলো এত সুন্দর। কচু শাক আছে? কচু শাক নাই মনে হয়, সিস্টাররা কিনতে আসছে। কচু
কচু শাকে পাই না, মহল্লায় তো দাম বেশি, তো এখন পাওয়া যায় না। শাক নিতে চাইলাম এদিক থেকে, হবে না, কারণ ওই যে রাত্রেবেলা যায় আবার বের হইতে হবে ঝামেলা। এই ডিম, পচা ডিম, কম দাম নেয় কিন্তু একবার কিনছি বিপদে পড়ে গেছি। যে আপু অনেক কষ্ট করে তেসার মাপে, আমি একদিন তেসার মাপাইছিলাম ওই আপুর কাছে, শাক পাইলাম না। আমি আজকে একটা মজার জিনিস দেখাবো আপনারা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মজা। এই কচু শাক আছে কিনা? কচু শাক নাই, নাই। আবার আরেকখানে দোকান, আবার দোকান। সবজি, কচু শাক পাইলাম না আমরা। কচু শাক পাইলাম, বাদাম খাবো, বাদাম, বাদাম মামা, মা বাদাম দাও। 10 টাকা বাদাম দাও, বাম হাতে দিলাম। এত ধোঁয়া, কচু শাক নাই, এত শাকের দোকান, তা কচু শাক নাই। একটা নতুন জিনিস দেখাবো, এই জন্য আমি আজকে হাটে যাচ্ছি, না আমি এত করে রিক্সায় নিতাম। এটা প্রতিদিন দেখাতে যাই, দেখাতে পারি না। এই যে এইখানে এত লাইট আলো, এখানে দেখেন হাড় হাড্ডি আজকে ঢুকাই রাখছে। প্রতিদিন দেখি এখানে হাড় হাড্ডিটা দেখাতে পারলাম না। মামা, ও মামা, এই মামা, এই একটা একটা কই, হ্যাঁ দেখেন এই যে সবজি, রুটি, এই জিনিসটা দেখাতে যাচ্ছিলাম যে এখানে সবজি, রুটি সব পাওয়া যায়। আজকে যেটা দেখাতে আসলাম, ডিম বাজছে, ডিম ভাজা দিচ্ছে, ডিম ভাজা যেটা দেখাতে যাচ্ছিলাম, ওইখানে আসলে হালিম বিক্রি করে পা দিয়ে, একেবারে বড় বড় পা দিয়ে সেটা ঢাকায় রাখছে, দেখাতে পারলাম না। যাই হোক, তো দোকানটাতে কী কী পাওয়া যায় মোটামুটি দেখাতে পারলাম। ফার্মগেটের আশেপাশে যাবে নাকি তল্লাবাদ, তো 20 টাকা। দেখালাম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিনা মেঘলা মেঘলা হয়ে আছে, এই জন্য আমাদের আজকে একেবারেই গ্যাস নাই, এই জন্য ইন্ডাকশন ওভেনে রান্না বান্না হচ্ছে। এখানে শাক বসাই দিচ্ছি, লাল শাক হচ্ছে, আর একটু আগে এই যে এটা রান্না করলাম, মাছের তরকারিটা। এই অবস্থা, মানে এখন শীত সামনে আসতেছে, এখন এরকমই হবে আমাদের, যে গ্যাস থাকবে না। এই যে গ্যাসের এগুলো সব তুলে তুলে রাখছি, এর মধ্যে এই যে এগুলো বসায় বসায় রান্না করার চেষ্টা করছি যতটুকু পারি। গ্যাসের এই অবস্থা, আজকে সকাল থেকে সব কিছু এইভাবে রান্না হচ্ছে। আর এই যে রাইস কুকারে ভাত রান্না হয়েছে, এই যে এরকম আজকে জীবনযাপন আমাদের, মানে গ্যাস না থাকলে প্রবলেম হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখালাম, এখনো বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি, এই যে ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা ভালোই,
বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে এমনি তো ভালোই লাগে, কিন্তু এই যেগুলো অসুবিধা হয়ে গেছে।